বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শের মিশন নিয়ে। আমরা আছি যে আশুগঞ্জ উপজেলার একটি অন্যতম প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী ইউনিয়ন পরিষদ, সেটি হলো দুর্গাপুর ইউনিয়ন পরিষদ। উক্ত দুর্গাপুর ইউনিয়ন পরিষদের যে ইউডিসি অর্থাৎ দুর্গাপুর ইউনিয়ন পরিষদের যে ডিজিটাল সেবা কেন্দ্র, এটার দায়িত্বে আছেন আমাদের এখানে ইয়াং জেনারেশন জাহিদ ভাই। এই ইউডিসির মাধ্যমে সরকারের যে ভিশন বাস্তবায়িত হচ্ছে যে গোটা বাংলাদেশকে ডিজিটালাইজড করা, একটি ডিজিটাল বাংলাদেশ উপহার দেওয়া, এই লক্ষ্যকে সামনে নিয়ে কাজ করছেন আমাদের ইউডিসির উদ্যোক্তাগণ। অত্যন্ত প্রাণবন্ত, সৃজনশীল, মেধাবী আমাদের যে উদ্যোক্তা, ওনারা কাজ করছেন এবং ওনাদের মাধ্যমে আমরা ইতিমধ্যে সমাজে দেখতে পাচ্ছি যে জনগণ একটি সেবা পাচ্ছে, যে সেবাটি আগে অনেক দূর দূরান্তের গিয়ে জেলা শহর উপজেলা শহরে গিয়ে মানুষ এই সেবাটা সঠিকভাবে পেত না। এখন ইউনিয়ন পরিষদের যে এই যে ডিজিটাল যে সেন্টার যেটি রয়েছে এর মাধ্যমে পাচ্ছেন। এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো আমরা উক্ত দুর্গাপুর ইউনিয়ন পরিষদের যে ইউনিয়ন উদ্যোক্তা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রয়েছেন জনাব জাহিদ সাহেব, ওনার কাছ থেকে। ধন্যবাদ হাবিবুর রহমান ভাইকে। বর্তমান যে সরকারের যে ভিশন, যে ডিজিটাল উদ্যোক্তা হিসেবে যে আমরা দায়িত্বে আছি, আগে অনেক জনগণ ছিল তারা কষ্ট পেয়েছে, এখন আধুনিক ডিজিটাল হওয়ার কারণে তারা অতি সহজে আপনাদের যে সেবাগুলো পাচ্ছে, যেমন জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন এবং ওয়ারিশ সার্টিফিকেট, এবং আপনাদের এখানে ব্যাংক এশিয়া চালু রয়েছে। আগে যে শহরে যে সার্ভিসগুলো ছিল এখন ইউনিয়ন পরিষদ থেকে জনগণ সেই সার্ভিসগুলো পাচ্ছে। কিন্তু মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে, এখন যে করোনা টিকা, তারপর স্কুলের টিকা বা এখন নিবন্ধনের টিকা একটু ঝামেলা হচ্ছে। কেন আগে যে সার্ভিসটা আমরা দ্রুত দিতে পারতাম, কিন্তু এখন জনগণ চাপের কারণে এবং আমরা যখন কাজ করি যে আমাদের যে ওয়েবসাইটে রয়েছে সরকারের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটার মাধ্যমে যখন আমরা কাজ করি দিনের বেলা কাজ করতে পারি না, সেটা হচ্ছে একটু সার্ভারের প্রবলেম হয়। যেহেতু সব ৬৬টি জেলার যে উদ্যোক্তারা একসাথে দিনের বেলা কাজ করে, যখন সার্ভার ডাউন থাকে, তার জন্য আমরা রাত ১২টার পর থেকে আমাদের কাজ করতে হয়। যখন সার্ভার ফ্রি থাকে তখন আমাদের একটু কষ্ট করতে হয়। কিছু আমরা যখন ম্যাচিং করি বা ম্যাপিং করি, ওটিপি আসতেছে না, যার জন্য আমাদের যারা রয়েছে যা ক্রেতা বা যারা জনগণ, তাদেরকে ২ দিনের সময় দিতে, আমরা ৩ দিন সময় দিতে হচ্ছে বা ৪ দিন 5 দিন সময় দিতে হচ্ছে, যার জন্য এই জন্য আমরা ইদানিং একটু ঝামেলা ভোগাচ্ছি। কিন্তু আগে এই জামালাটা ছিল না। বর্তমানে প্রায় 15 থেকে 20 দিনের মধ্যে জামালাগুলো হচ্ছে। আমরা যে উপজেলা মহোদয় যে আমাদের স্যার রয়েছে বা যারা আমাদের দায়িত্বে, আমাদের যাদের আন্ডারে আমরা রয়েছি, এই ধরনের সমস্যা হলে যখন তাদেরকে আমরা ফোন দিয়ে থাকি, তখন তারা আমাদের এই জিনিসটা বলতেছে, আশ্বাস দিচ্ছে যে এখন সার্ভার আপগ্রেডেশনের কাজ হচ্ছে, ইমপ্রুভমেন্ট হচ্ছে, যার জন্য কিছুটা সমস্যা হচ্ছে। কিন্তু ওনারা আমরা যে আশ্বাস দিয়েছেন ভবিষ্যতে বা সামনে আরো আপডেট হবে, সে কোনো সমস্যা হবে না। এজন্য আমরা জনগণকে একটু তাদের সাথে কমিউনিকেশন করে তাদেরকে বুঝিয়ে যে হ্যাঁ এই সমস্যা, কারণ এই প্রবলেমগুলো হচ্ছে। এছাড়া আমাদের বর্তমানে কোনো সমস্যা নেই, জনগণ সুন্দরভাবে সার্ভিস নিচ্ছে, তারা সুন্দরভাবে আসছে, তাদের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক তৈরি হচ্ছে। আশা করি দ্রুত সরকার সমস্যার সমাধান করে দিবে। কথা বলছি দুর্গাপুর ইউনিয়ন পরিষদের যে আমাদের তরুণ প্রজন্মের যে আগামী দেশ গড়ার যে সৈনিক উদ্যোক্তা, এরকম একজন উদ্যোক্তার সাথে আমরা জানাচ্ছিলাম যে ইউডিসির বর্তমান হাল অবস্থা। একটা সময় ছিল এই ইউডিসি নিয়ে মানুষ কনফিউশনে ছিল, দ্বিধাদ্বন্দ্বে ছিল, আসলে ইউডিসির মাধ্যমে কতটুকু সেবা দেওয়া যাবে, আসলে কি সেবাটা যথাযথভাবে নাগরিকগণ, জনগণ পাবে কিনা, ইউনিয়নবাসী পাবে কিনা। এখন দেখা যাচ্ছে মোটামুটি ইউডিসি বেশ প্রতিষ্ঠিত। আচ্ছা জাহিদ ভাই, আপনি কত বছর যাবত এই দুর্গাপুর ইউনিয়নের উদ্যোক্তা হিসেবে কাজ করছেন? আমি রিসেন্টলি নতুন উদ্যোক্তা হিসেবে জয়েন করেছি। আগে পূর্বে যে সোহেল ভাই ছিল, উনি দীর্ঘদিন ছিল। আমাদের নতুন চেয়ারম্যান মহোদয় আসার পরে আমাকে এখানে নিয়োগ করা হয়েছে। প্রায় 5 মাস হবে আমি এখানে দায়িত্বে আছি। কিন্তু আমি এর আগে ঢাকায় ছিলাম, অন্য একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম।
বাট এখানে যেহেতু আমার এলাকায় তথ্য প্রযুক্তি, কম্পিউটার এন্ড কম্পিউটার রিলেটেড ওয়েবসাইট, অনলাইন বিশ্বের যে সব কাজ হলো আপনাদের যে উদ্যোক্তাদের কাজ। এখন সমগ্র বিশ্বব্যাপী যে চাহিদাটি রয়েছে সেটি হলো যে অনলাইন রিলেটেড, ওয়েবসাইট রিলেটেড, কম্পিউটার রিলেটেড, এই যে প্রোগ্রামিং রিলেটেড কাজ। এখন যে জিনিসটি আমরা এখান জাহিদ ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি সেটা হলো এই ইউডিসির মাধ্যমে আসলে সরকারের যে একটা ভিশন ডিজিটাল বাংলাদেশ গড়া, ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে একটি সোনার বাংলাদেশের স্বপ্ন সরকার থেকে এই ডিজিটাল বাংলাদেশ গড়া কতটুকু ভূমিকা রাখতে পারবে আমাদের ইউডিসি গুলো? আমি যদি এটা মনে করি যে 100% ভূমিকা রাখবে, কারণ আমাদের যে প্রধানমন্ত্রী উনি তো যে ওনার যে প্রজেক্ট যে একসাবার থেকে যে এপিআর প্রকল্প থেকে যে ডিজিটাল যে ইউডিসি এর মাধ্যমে আগে কিন্তু আপনাকে প্রথমে বলছে আগে মানুষ সেবার জন্য শহরে যেত, এবং গ্রামের মানুষ ঘরে বসে সেবা পাচ্ছে। প্রিয় দর্শক, একটি কথা আমরা বাস্তবে যেটি পাচ্ছি আপনাদেরকে একটু জানায় রাখি, বা আপনারা অনেকে হয়তো জানেনও, একটি সময় ছিল যখন ইউনিয়ন পরিষদ গুলোতে, যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকতো না বা অনুপস্থিত থাকতো অথবা সচিব সাহেব থাকতো না, তখন ইউনিয়ন পরিষদ একেবারেই ফাঁকা ছিল, তালাবদ্ধ থাকতো। এখন কিন্তু একটি আমূল পরিবর্তন এসেছে এই ইউনিয়ন পরিষদগুলোতে, সেটি হলো এই ইউডিসির মাধ্যমে। এই যে ইউডিসি অর্থাৎ এখানে যে ডিজিটাল তথ্য সেবার যে কেন্দ্রটি আছে, এই কেন্দ্রটি স্থাপন হওয়ার পরে, সক্রিয় হওয়ার পরে হলো কি যে এখানে মানুষ অনবরত মানুষ আসছে, মোটামুটি সবসময় একটি জনবহুল থাকছে, মানুষ প্রতিনিয়ত কাজে আসছে, একটি রাতে সার্ভিস দিচ্ছে এখন, আর মানুষ কিন্তু রাতে সার্ভিস দিচ্ছে, এবং আমি শনিবার আমি সার্ভিস দিচ্ছি। আমি না, প্রত্যেকটা যে ইউনিয়ন পর্যায়ে ইউডিসি যারা উদ্যোক্তা রয়েছে তারা শনিবার নাই দিন রাত না 24 ঘন্টা জনগণের সার্ভিস দিচ্ছে, রাতে সার্ভিস দিতে হচ্ছে। আমি প্রায় আপনি আমাকে প্রায় রাত্রে এখানে পাবেন, আমি চলে যাই 4টা, রাত্রে 8টা, 9টা, 10টা, 12 ঘন্টা এখানে কাজ করি, রাত 12 ঘন্টা কাজ করি, কিসের জন্য? জনগণের সার্ভিস দেওয়ার জন্য। এই হলো আমাদের তরুণ প্রজন্মের অহংকার। ওনারা যে ওনাদের যে সৃজনশীল মেধাটা আছে, এই মেধাটা যদি আমরা আমাদের দেশে কাজে লাগাতে পারি তাহলে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ, একটি ডিজিটাল বাংলাদেশ আশা করতে পারি। আমরা এই আশুগঞ্জ উপজেলার রয়েছে 8টি ইউনিয়ন। এই 8টি ইউনিয়নের মধ্যে একটি অন্যতম ইউনিয়ন হলো এই দুর্গাপুর ইউনিয়ন। এই দুর্গাপুর ইউনিয়নটি অনেক প্রাচীনতম একটি ইউনিয়ন। উক্ত ইউনিয়নটি দুর্গাপুর ইউনিয়ন মানে হিসাবে পরিচিত। এই দুর্গাপুর ইউনিয়ন পরিষদের মধ্যে রয়েছে যেই কয়টি গ্রাম, সেই গ্রামগুলো হলো যে সোহাগপুর, বাহাদুরপুর, দুর্গাপুর, তাজপুর, বগৈর, খড়িয়ালা। এই কয়টি গ্রাম নিয়ে দুর্গাপুর ইউনিয়ন পরিষদটি গঠিত। এই যে কথা বলছি দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ থেকে, এই দুর্গাপুর ইউনিয়ন পরিষদটি আমাদের এই দেশটি স্বাধীন হওয়ার পরপরই দুর্গাপুর ইউনিয়নটি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এখান থেকে হয়তো এর আগেও এর প্রতিষ্ঠা হতে পারে, আমাদের অন রেকর্ড যতটুকু আমরা এখানে পাচ্ছি সেটি হলো এই দুর্গাপুর ইউনিয়ন পরিষদের যে প্রথম চেয়ারম্যান হিসেবে এখানে যে নেম প্লেট আছে, নেম প্লেট অনুসারে যে দায়িত্ব পালন করেছেন জনাব আব্দুল আহাদ সাহেব। এরপরে দায়িত্ব পালন করছেন সৈফুদ্দিন আহমেদ সাহেব। এরপরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এই দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ইদ্রিস মিয়া। তারপরে এই যে মোবারক মাস্টার জনাব শাফিউদ্দিন আহমেদ, উনি দ্বিতীয়বারের মতো আবার দায়িত্ব পালন করেছেন। তারপরে আছে শহীদুল হক, উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপরে মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, উনিও দায়িত্ব পালন করেছেন 2003 সাল পর্যন্ত। এরপরে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ সাজু খান। তারপরে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ রুহুল আমিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপরে মোহাম্মদ সাজু খান দ্বিতীয়বারের মতো আবার দায়িত্ব পালন করেছেন, এবং মোহাম্মদ জিয়াউল হক দায়িত্ব পালন করেছেন 2016 সাল পর্যন্ত। এরপরে দায়িত্ব পালন করেছেন নুরুল ইসলাম, উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন 2016 সালের একটি সময়। এরপরে আবার দায়িত্ব পালন করেছেন জিয়াউল করিম খান সাজু,
এরপরে দায়িত্ব পালন করেছেন। এখন উনি যে বর্তমানে যে এই দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, উনি হলেন মোহাম্মদ রাসেল মিয়া। উনি 24/2/2022 সালে দায়িত্ব গ্রহণ করে এখন উনি দায়িত্বে রয়েছেন। এই হলো দুর্গাপুর ইউনিয়ন পরিষদ। আমরা জানাচ্ছিলাম আশুগঞ্জ উপজেলার একটি অন্যতম প্রসিদ্ধ, বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে একটি প্রসিদ্ধ ইউনিয়ন হলো দুর্গাপুর ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদটির অধীনে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান, বয়লার, মিল, ফ্যাক্টরি এগুলি রয়েছে। এই জন্য আমরা বলছি যে এটি অর্থনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ পুরা আশুগঞ্জ উপজেলার মধ্যে এবং গোটা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন হলো দুর্গাপুর ইউনিয়ন পরিষদ, কারণ এটি অর্থনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে ঐতিহ্যবাহী মেঘনা নদী আছে, এই যে মেঘনা নদীর এই ঠিক দক্ষিণ পাশেই বিস্তীর্ণ একটি এলাকা নিয়ে এই দুর্গাপুর ইউনিয়নটি। এই ইউনিয়নটি একটি সময় ছিল এটি সরাইল উপজেলার অধীনে ছিল, এখন বর্তমানে এটি আশুগঞ্জ উপজেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ। এই হলো দুর্গাপুর ইউনিয়ন পরিষদ সম্পর্কে হালনাগাদ তথ্য। ধন্যবাদ।